নমস্কার। কেমন চলছে স্বপ্নের বাইকটা? কেমন চলছে আপনি আপনার স্বপ্নের গাড়িটা কেমন চলছে? যে গাড়ি কেনার জন্য আপনি স্বপ্ন দেখতেন যে আমি একদিন বড় হয়ে রোজগার করে গাড়ি কিনবো, আজকে সেই গাড়িটা কেমন চলছে? যে গাড়ির উপরে নির্ভর করে বহু মানুষের সংসার চলে, বহু মানুষের পেটের ভাত হয় গাড়ির উপরে নির্ভর করে, তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন যায়, সেই গাড়িটা কেমন চলছে? মাইলেজ কেমন আছে? ইঞ্জিন কেমন আছে? ঠিক আছে তো? ধর্মান্ধতে আমরা অন্ধ হয়ে গেছি। আমাদেরকে ধর্মের মধ্যে, ধর্মান্ধতার মধ্যে ডুবিয়ে রেখে সরকার দিনের পর দিন এই দেশটাকে ধ্বংস করছে। ই-20 পেট্রোল দিয়ে সরকার নাকি আমাদের সাথে এক্সপেরিমেন্ট করছে। আর ই-20 পেট্রোল দিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে নিজেদের সাথে করুন, সাধারণ মানুষের স্বপ্নের সাথে না, সাধারণ মানুষের পেটের সাথে না। একটা মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক কষ্ট করে একটা গাড়ি কেনে, সেই গাড়িগুলো আজকে ধ্বংসের পথে। গাড়ির মাইলেজ দিচ্ছে না, গাড়ির ইঞ্জিনের প্রবলেম চলে আসছে। এর দায়িত্ব কে নেবে? এক্সপেরিমেন্ট করছেন ই-20 পেট্রোল। আপনি সবসময় আমরা আমাদের দেশের সাথে তুলনা করছি কাদের? ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা বাংলাদেশের, লাস্ট বেঞ্চে বসে থাকা পাকিস্তানের। আমরা কোন জায়গায় আছি আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে যে সমস্ত দেশগুলো বিশ্ব মানচিত্রে এগিয়ে আছে তাদের সঙ্গে নিজেদেরকে তুলনা করতে হবে। আমেরিকার সাথে তুলনা করুন, চীনের সাথে তুলনা করুন, রাশিয়ার সাথে তুলনা করুন। আমেরিকা ই-20 পেট্রোল চলে না, যে আমেরিকাকে নিয়ে আপনারা এত লাফালাফি করেন। আমেরিকা ই-20 পেট্রোল চলে না, আমেরিকা চলে ই-10 পেট্রোল, ইথানল মিশ্রিত পেট্রোল। সাধারণ মানুষের স্বপ্নের সাথে, সাধারণ মানুষের পেটের সাথে এক্সপেরিমেন্ট করছেন আপনারা। আরে এক্সপেরিমেন্ট নিজেদের সঙ্গে করুন, নিজেদের গাড়ির সঙ্গে করুন। ইথানল নিয়ে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। 1 লিটার ইথানল তৈরি হতে, আখ থেকে যদি 1 লিটার ইথানল তৈরি হয়, 1 লিটার ইথানল তৈরি করতে আখ থেকে, সেই আখের গাছটা ছোট থেকে শুরু করে ইথানল তৈরি হওয়া পর্যন্ত 1 লিটার ইথানল তৈরি করতে 1.5 থেকে 3,000 লিটার জল লাগে। ভাবতে পাচ্ছেন আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা কোন জল সংকটে পড়তে চলেছি? বুঝতে পাচ্ছেন এই সরকারটা আমাদেরকে কোথায় ঠেলে দিচ্ছে? বিঘার পর বিঘার জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। আমাদের এই পরিবেশটা কোথায় দাঁড়াচ্ছে বুঝতে পাচ্ছেন? অপারেশন সিন্দুরে আমাদের দেশের বীর জওয়ানরা প্রাণ দিল আমাদের দেশের জন্য। সেই জওয়ানদের নাম আমরা জানতে পারলাম না। এত বছর পরে, এত দিন পরে সেই জওয়ানদের নাম আমাদের সামনে আনা হচ্ছে। কেন? এতদিন কেন সরকার আড়াল করেছিল? বলেনি কেন? সাধারণ মানুষকে জানতে দেয়নি কেন ভারতবর্ষের বীর শহীদদের কথা? ইথানল নিয়ে যে প্ল্যানিং চলছে, পুঁজিপতিরা ওনারা ওদের নিজের পকেট ভরবে। আমার আগামীর দেশ, আগামীর ভবিষ্যৎ সব ধ্বংসের পথে, গাড়িগুলো ধ্বংসের পথে। মানুষের পেটে আজকে ভাত যাচ্ছে না, গাড়িগুলো সব বিকল হয়ে পড়ছে। ই-20 পেট্রোল দিয়ে মানুষের সাথে এক্সপেরিমেন্ট করছেন, মানুষের স্বপ্নের সাথে এক্সপেরিমেন্ট করছেন। আজকে ফেসবুকে পড়ছিলাম 2022 সালে একটা ট্রাক ড্রাইভারকে পিটিয়ে মারার জন্য 7 জনকে বিচারপতি তথ্য প্রমাণের উপরে নির্ভর করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারপতির নাম ছিল তাবাসসুম খান। সেই বিচারপতিকে নিয়ে আন্দোলন হচ্ছে যে তাবাসসুম খান একজন মুসলিম বিচারপতি, কেন হিন্দুদেরকে কারাদণ্ড দেবে? কোথায় বাস করছি আমরা? বুঝতে পারছেন আমাদের সোনার দেশ, আমাদের সোনার ভারতবর্ষ কোথায় যেতে চলেছে? এখনও যদি না জাগেন, এই ভারতবর্ষকে আমাদেরকে আমরা যদি না ফিরিয়ে আনতে পারি এখনো পর্যন্ত, তাহলে আগামীর ভারতবর্ষ ধ্বংসের পথে। আমাদের স্বপ্নের দেশ, আমাদের প্রাণের দেশ, আমাদের প্রাণের মাতৃভূমি ধ্বংসের পথে। তাই জাগুন, ধর্মের চশমাটা খুলে ফেলুন, ধর্ম পালন করুন, মন্দিরে মসজিদে করুন। রাজনীতিতে এসে ধর্ম পালন করবেন না। কোনো রাজনীতি ধর্মকে বাঁচাতে রাজনীতি করতে আসে না, ধর্মকে হাতিয়ার করে নিজেদের ক্ষমতার স্বার্থে রাজনীতি করে। বুঝুন, প্লিজ বুঝুন। ইথানল নিয়ে যে প্ল্যানিং চলছে, এই প্ল্যানিং যদি সাকসেসফুল হয়, আগামী 1 বছরের মধ্যে আমরা তীব্র জল সংকটে পড়তে চলেছি, আমরা ভয়ঙ্কর জায়গায় দাঁড়াতে চলেছি।